আসসালামু আলাইকুম গাইস। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের শাখাগুলা কিন্তু লতার মতো দেখেন। এইগুলা ডাল কিন্তু সচরাচর উপর দিকে হয়, আর এইগুলা দেখেন এই যে নিচের দিকে আছে। অলরেডি এই ডালে কিন্তু মরিচ চলে আসছে, দেখছেন। আমি চাইছিলাম যে এই ডালটা কেটে দিব, কিন্তু যেহেতু মরিচ আসছে এর জন্য আর কাটি নাই। আর এই যে শাখাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হিউজ পরিমাণে ফুল আসছে। এই যে প্রত্যেকটা শাখায় ফুল আছে। জাস্ট একটাতেও মরিচ ছিল, মরিচ উঠানো হয়েছে। আর এটা তো মরিচ তো দেখতে পাচ্ছেন, এটাতে মরিচ আছে। তো আজকে আমি এই ডালটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এই যে যে ডালগুলো আছে, এই ডালগুলো থাকলেই এনাফ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে কিন্তু আবার নতুন শাখা দিচ্ছে। এই শাখা থেকে কিন্তু আস্তে আস্তে আবার জুবাল হয়ে যাবে। তো এই ডালটা আমি কেটে দিব এখন। এই যে এখান থেকে সাইড থেকে কেটে দিব। এই যে দেখেন, এটাতে কিন্তু মরিচ আছে। হ্যাঁ, তো এটা রাখার দরকার নেই, যেহেতু আপনার ডালগুলো একদম নিচের দিক চলে গেছে, এর জন্য এটা কেটে দিলাম। আর এখানে হিউজ পরিমাণে শাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নতুন নতুন অনেক শাখা আছে। এই জন্য এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে একটা পরিচর্যার ব্যাপার আছে, তো সেই পরিচর্যাটা আপনাদের কাছে দেখাবো। তো এই মাটিতে কিছু আমি জৈব সার মিশ্রিত মাটি দিয়ে দিব। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো আমার 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর, তারপরে ভার্মি কম্পোস্ট, বালু আর মাটি মিক্স করা। তো এটা আমি সবসময় প্রস্তুত করে রাখি, যাতে গাছে সবসময় দিতে পারি। তো এই মাটিটা আপনারা প্রস্তুত করে রাখবেন, যেহেতু গাছ যারা লাগানো অবশ্যই তাদের তো এইগুলা মাটি মিক্স অবশ্যই লাগে। তো এটাই আমি আজকে এখানে দিয়ে দিব, 4 সাইড দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এই যে মাটিটা দিয়ে দিলাম। এর পরের সপ্তাহে দেখতে পারবেন এই গাছ থেকে এমন মানে পর্যাপ্ত পরিমাণে গ্রো করবে এই শাখাগুলো, যা বলার মতো না। হ্যাঁ, আর যেহেতু এই গাছটা আপনার লতার মতো জাস্ট নিচে পড়ে যায়, এর জন্য এই যে এখানে যে খুঁটি দিয়ে দিছি, এই খুঁটি একদম ছোটো হয়ে গেছে, এর জন্য আরেকটা আমি খুঁটি দিয়ে দিব, যাতে গাছগুলো নিচে না পড়ে। এই যে এই খুঁটিটা একটু বড় আছে, এই খুঁটিটা আমি এখন এই সাইডে দিয়ে দিব। এই যে, আর এই খুঁটিটার সাথে এই যে প্রধান যে ডালটা আছে, এই ডালটা আমি এখানে বেঁধে দেবো, যাতে গাছ যাতে নিচের দিকে না মুভমেন্ট করতে পারে। গাছের মুভমেন্ট থাকবে উপর দিকে, কিন্তু এই গাছগুলা কেমন জানি মানে নিচের দিকে চলে যায়। এই যে এখানে বেঁধে দিলাম, এখন আর এইটা নিচের দিক যাবে না। ঠিক আছে, এখন কিন্তু সুন্দর একটা শেপ আসলো। হ্যাঁ, গাছের যদি যত্ন আপনি ঠিকমতো না করেন, তো সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম পর্যায়ে হবে। এগুলো কিন্তু দেখেন একদম মরিচ আসছে, বাট ওইরকম শাখা কিন্তু পরিপুক্ত না, বুঝছেন। একদম শাখাগুলো একদম চিকন, জাস্ট লতার মতো একদম বেঁকে যায়। তো এর জন্য আমি মনে করি হয়তো বা এটার গ্রোথ, গাছের গ্রোথ অনেক কম পেয়েছে, এর জন্য শাখাগুলো এরকম হয়েছে। তো দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।